অফবিট ডুয়ার্স ভ্রমণের আজকে দ্বিতীয় পর্ব। আমরা সকালবেলায় কালিয়াগঞ্জ থেকে বেরিয়ে চলে এসেছি মালবাজার স্টেশনে। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা আমাদের জন্য গাড়ি আমাদের নিয়ে মালবাজার থেকে চালসার পথে। দূরত্ব 9.5 কিলোমিটার, অপূর্ব রাস্তা। এরপর চালসায় পৌঁছে সেখান থেকে আমাদের গাড়ি হাতের বাঁ দিকে মেটেলির পথ ধরল। দুদিকে চা বাগান, সবুজে মোড়া অপূর্ব রাস্তা। দূরত্ব 8 কিলোমিটার চালসা থেকে মেটেলি। এই মেটেলি যাবার রাস্তাটায় সত্যি বেশ কিছু প্রাচীন গাছ রাস্তার দুপাশে কিন্তু দেখা যায়। আপনারা যারা এসছেন এই রাস্তায় তাদের অনুভূতিটা আশা করব ভীষণ ভালো। আমি এই রাস্তায় এর আগে মোট 3বার এসেছি, এবার দিয়ে চতুর্থবার, কিন্তু প্রত্যেকবারই যেন একটা নতুনের স্বাদ পেয়ে থাকি। অসাধারণ। এবার আমাদের গাড়ি চলেছে মেটেলি থেকে সোজা সামসিংয়ের উদ্দেশ্যে। অপূর্ব একটা জায়গা সামসিং, এবং এই সামসিং মেটেলি থেকে 8.5 কিলোমিটার দূরে অবস্থিত। মেটেলি রাস্তা থেকে সামসিংয়ে যাওয়ার পর আমরা সামসিং থেকে সোজা বেরিয়ে গেলাম সান্তেলে খোলার উদ্দেশ্যে। সামসিং থেকে সান্তেলে খোলা প্রায় 4 কিলোমিটারের মতন হবে। এখানে রাস্তায় ছোট ছোট বসতি পাওয়া যায়, যেগুলো পাহাড়ি ছোট ছোট বস্তি, দেখতে অপূর্ব লাগে। চারিদিকে প্রচুর গাছ, সবুজে মোড়া, এবং তার মাঝখানে ছোট ছোট এই সমস্ত বসতিগুলো দুর্দান্ত লাগে। হ্যাঁ, রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, তবে ঠিকঠাক। সান্তেলে খোলা আমরা সবাই চলে এলাম। এখানে একটা রয়েছে WBFDCর আন্ডারে একটা কটেজ, কালিম্পংয়ের আন্ডারে এটা পড়ে, এবং এই যে নিচ দিয়ে বয়ে চলেছে সান্তেলে নদী। আসলে সান্তেলে নদীটার নাম, আর খোলা কথার অর্থ হচ্ছে নদী, সান্তেলে খোলা। এই সান্তেলে নদীটা রয়েছে বলেই ছোট্ট একটা নদী, এই জায়গাটার নাম হয়েছে সান্তেলে খোলা। এই হ্যাঙ্গিং ব্রিজটা পেরিয়েই, ব্রিজটা কিন্তু দারুণ লেগেছিল। আমরা যখন সবাই মিলে চাপি, হেঁটে হেঁটে যাচ্ছি, ব্রিজটা কিন্তু খানিকটা দুল ছিল, বেশ একটা দোলনই হচ্ছিল, ভালো লাগছিল। এটা হেঁটেই পার হতে হবে। হেঁটে কিছুটা গেলে পারেই কিন্তু সেই সরকারি বাংলোগুলো রয়েছে, যেখানে আগে থেকে বুকিং করা থাকলে দিব্যি থাকা যায়। চারিদিকে প্রচুর বন জঙ্গল, আর মাঝখানে এরকম একটা বেশ কয়েকটা কটেজ রয়েছে। অপূর্ব, অপূর্ব। আর এই নদীর কলকল বয়ে চলা, সারাদিন জলের শব্দ। আর হ্যাঁ, এখানে এসে আমরা রাস্তায় প্রচুর প্রজাপতি দেখতে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তারপর আমরা চলে এলাম লালিগুরাস। এটা একদম সামসিং থেকে পায়ে হাঁটা পথ। বিকেলে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম লালিগুরাসের ভিউ পয়েন্টে। দূরে দেখতে পাচ্ছি এটা বোধহয় খুব সম্ভবত মূর্তি নদী। আর এখানে একটা পিকনিক স্পটও রয়েছে, অনেকটা নিচে নামতে হয়। তা আমরা নিচে নামিনি, ওপর থেকেই দেখছিলাম নদী আর এই অপূর্ব দৃশ্য। খুবই ভালো লেগেছিল। তারপর দিন সকালবেলায়, এটা গেল একদিন, এর পরদিন সকালবেলায় উঠে আমরা বেরিয়ে গেছিলাম রকি আইল্যান্ডের উদ্দেশ্যে, যেটা সামসিং থেকে প্রায় রকি আইল্যান্ড 3 কিলোমিটার দূরে। আমরা রকি আইল্যান্ডে এসে একটু এখানে টিফিন করি, চা জলপান এই সমস্ত করছিলাম। খুব ভালো লাগছিল। রকি আইল্যান্ডের পাশেই বেশ কিছু রেস্টুরেন্ট আছে। অপূর্ব একটা ব্রিজ আছে, ব্রিজের তলায় সবাই ওই নদীতে, মূর্তি নদীতে নামছিল। জল বেশি ছিল না যদিও, বেশ ঠান্ডা জলে পা ভেজাতে খুব ভালোই লাগছিল। আর এই রকি আইল্যান্ডের পাশে এখন বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। তারপর রকি আইল্যান্ড ঘুরে আমরা চলে এলাম আবার সামসিংয়ে, যেখানে আমাদের সামসিংয়ে থাকাটা। এই যে দেখতে পাচ্ছেন সামনে যেটা রয়েছে, এটা হচ্ছে বাংলো, সরকারি বাংলো যদিও। আমরা ঠিক তার পাশেই একটা হোমস্টেতে ছিলাম। অপূর্ব হোমস্টে, খাওয়া দাওয়া এক কথায় দুর্দান্ত। সামসিংয়ের এই হোমস্টে খুব সুন্দর। যিনি হোমস্টের মালিক তার নাম কর্তব্য প্রধান, খুবই ভালো ছেলে, সর্বদাই হাসি মুখ। আর এই হচ্ছে সামসিংয়ের পথ। আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম, দুদিকেই জঙ্গল। কি অপূর্ব, কি অপূর্ব লাগছিল। বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে এই সমস্ত ছবিগুলো। মাকড়সা, প্রচুর প্রজাপতি, মাকড়সা, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ। সান্তেলে খোলার এই কটেজ খুব সুন্দর, রঙিন সবুজ প্রজাপতি, হলুদ, মথ,
আর বৃষ্টি, এক কাপ চা, অসাধারণ। এরপর আমরা চলে এলাম পরদিন মালবাজার। মালবাজারের বিখ্যাত সেই হনুমান মন্দির। হ্যাঁ, তবে আমি আপনাদের অনুরোধ করব, যখনই আপনারা মালবাজারের ওপর দিয়ে যাবেন কোথাও, অবশ্যই পারলে একবার সময় করে এই মন্দিরটি ঘুরে যাবেন। আর যারা ঘুরে গেছেন বা দেখেছেন এর আগে, তাদের তো আর কিছু বলারই নেই। অপূর্ব অনুভূতি হয়েছে নিশ্চয়ই। একটু কমেন্টে জানাবেন আপনার অনুভূতি কেমন ছিল মালবাজার হনুমান মন্দির। আমার তো ভীষণ ভালো লেগেছিল, ভীষণ। এত সুন্দর একটা মন্দির ভাবাই যায় না। খুব ভালো, খুবই ভালো। এর পরদিন আমরা মালবাজার থেকে এবার বাড়ি ফেরার পালা, মানে কালিয়াগঞ্জে আবার ফিরবো। তা যাওয়াটা আমরা রেখেছিলাম, মানে ফেরাটা রেখেছিলাম ট্রেনে। ওল্ড মালবাজার যেটা স্টেশন আছে, সেখান থেকে আমরা কিন্তু ট্রেনে চেপেছিলাম। তারপর শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ব্যাক টু কালিয়াগঞ্জ। পুরো জার্নি দুর্দান্ত হয়েছিল, খুব ভালো লেগেছিল। বৃষ্টিও পেয়েছিলাম, ঠান্ডার অনুভূতিও পেয়েছিলাম। দারুণ, অপূর্ব। ধন্যবাদ।